কদম্ব গাছের ক্ষত শুকোতে না শুকোতেই ফের খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘন্টার মধ্যেই ফের মত্ত যুবকদের হাতে প্রতিবাদীর আক্রান্ত হওয়ার অভিযোগ। সোমবার কদম্বগাছিতে দুই মত্ত যুবক মহিলাদের কটূক্তি করলে তার প্রতিবাদ করায় বেঘোরে প্রাণ হারাতে হয় বিকাশ বন্ধু মল্লিক নামে এক চিকিৎসককে। সেই ঘটনার পর আবার সেই একই জেলার বীজপুরের পাল্লাদহে কার্যত ঘটনা পুনরাবৃত্তি। মত্ত অবস্থায় দুই যুবকের অভব্য আচরণের প্রতিবাদে গৃহবধূকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ ফের প্রতিবাদী কণ্ঠ নিশ্চুপ করে দেওয়ার চেষ্টার। আর বারবার প্রতিবাদীদের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সকলেই। উত্তর ২৪ পরগনার জায়গাটা এত খারাপ অবস্থা হয়ে গেল কি করে? এই অবস্থাটা তো অকল্পনীয় যে প্রত্যেক দিন আমাদের শুনতে হবে, এরকম একটা মর্মান্তিক খবর শুনতে হবে, কেউ মারা গেছেন, কেউ জখম হয়েছেন, মত্ত অবস্থায় ছুরি চালিয়েছে। এটা কেন হচ্ছে আমি তো ভাবছি, আমার তো মাথায় আসছে না। আমার মনে হয় পুলিশ প্রশাসন পুলিশের আরো বেশি তৎপর হওয়া উচিত ওই জায়গায়। প্রতিক্রিয়া দিয়ে এবং আপনাদের এতবার বলে দেখিয়ে কাজের কাজ তো কিছু হচ্ছে না, তাহলে একটু সবাই মিলে যদি কিছু ভেবে বের করা যায় যে কি করলে এটা বন্ধ হতে পারে। এটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গিয়েছে এবং একটা সময়ে এই দায়িত্বটা পাবলিককে নিজেকেই তুলে নিতে হবে। কদম্বগাছির ঘটনায় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের পর বীজপুরের ঘটনায় এবার কাঠগড়ায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। দু জায়গাতেই মত্ত যুবকরা এমন কাজ করেছেন বলে অভিযোগ। মত্ত যুবকদের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। জেলা পুলিশ হোক কিংবা কমিশনারেট, ঘটনাস্থল যাই হোক, ঘটনার মিল সর্বত্রই। তাহলে পুলিশ চুপ কেন? কেন মত্ত যুবকদের বাড়বাড়ন্ত ঠেকাতে কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? তাহলে আর পুলিশ কমিশনারেট গড়ে লাভ কি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।